আসসালামু আলাইকুম। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা, এটি তোমাদের সপ্তম সপ্তাহের জীববিজ্ঞান পঞ্চম অ্যাসাইনমেন্ট। তোমাদের এই অ্যাসাইনমেন্টটি সংশোধিত, অর্থাৎ তোমাদের এই অ্যাসাইনমেন্টটি আরো একবার দেওয়া হয়েছিল। কিছুটা ত্রুটির কারণে অ্যাসাইনমেন্ট সংশোধন করে পুনরায় দেওয়া হয়েছে। তোমাদের অ্যাসাইনমেন্টটি হলো হাতে কলমে একটি ফুলের বিভিন্ন স্তবক চিহ্নিতকরণ এবং পরাগায়ন মাধ্যমের সাথে তার সম্পর্ক বিশ্লেষণ। এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের যে নির্দেশনা দেওয়া আছে তা হলো জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের 233 থেকে 239 পৃষ্ঠা পাঠ করতে হবে। আশেপাশে সহজলভ্য এমন কোনো এক প্রজাতির ফুলের এক বা একাধিক নমুনা সংগ্রহ করতে হবে। ফুলটি ব্যবচ্ছেদ করতে হবে, এজন্য ব্লেড বা কাঁচির প্রয়োজন হবে। দৈর্ঘ্য পরিমাপের জন্য স্কেল বা রুলার প্রয়োজন হবে। সতর্কতা: ধারালো যন্ত্র নিয়ে কাজ করার সময় খুব সাবধান থাকতে হবে যাতে নিজের ক্ষতি না হয়। পরিবারের বয়োজ্যেষ্ঠ কারো তত্ত্বাবধানে কাজটি করতে হবে। জীববিজ্ঞান পাঠ্যপুস্তকের 235 পৃষ্ঠার চিত্রের মতো করে শিক্ষার্থী তার সংগৃহীত ফুলের একটি চিত্র অঙ্কন করবে। সেখানে সবগুলো স্তবক লেবেল করতে হবে, পাশাপাশি একটি স্কেল বা দৈর্ঘ্য মাপক আঁকতে হবে, যেটির সাপেক্ষে আঁকা ফুলের বিভিন্ন অংশের প্রকৃত মাপ কত সেটি নির্ণয় করা সম্ভব। উদাহরণ হিসেবে পরবর্তী পৃষ্ঠায় অ্যাসাইনমেন্টের ছক দ্রষ্টব্য। অ্যাসাইনমেন্টে ছক অনুসারে ফুলের 6টি বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। ফুলের উল্লিখিত বৈশিষ্ট্যাবলীর ভিত্তিতে সেটির পরাগায়ন কিভাবে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তা অ্যাসাইনমেন্টের ছকের নির্ধারিত করে উল্লেখ করতে হবে। পরাগায়নের মাধ্যম হিসাবে যেটি উল্লেখ করা হবে সেটির যৌক্তিকতা ব্যাখ্যা করতে হবে। এখানে শিক্ষার্থীরা তোমাদের যে মূল্যায়ন নির্দেশনা দেওয়া আছে তা হলো চিত্রের লেবেল। এখানে তোমাদের চিত্র দেওয়া আছে। এই চিত্রের লেভেল যদি তোমরা ঠিকমতো অঙ্কন করতে পারো, অর্থাৎ তোমরা এরকম একটু ফুল অঙ্কন করবে, করে তোমার এই পুংকেশর কত সেন্টিমিটার, স্ত্রী কেশর কত সেন্টিমিটার, এগুলো যদি তোমরা ঠিকমতো দিতে পারো তাহলে তোমরা পূর্ণ নাম্বার পাবে। যেমন এখানে আছে তোমাদের যে কেবলমাত্র একটি স্তবকের লেভেল গ্রহণযোগ্যভাবে করা হলে 1 পাবে, দুটি স্তবকের লেভেল গ্রহণযোগ্যভাবে করা হলে 2 পাবে, আর সবগুলো স্তবকের লেভেল গ্রহণযোগ্যভাবে করতে হলে তোমরা 4 পাবে। এরপরে চিত্রের স্কেল। তোমরা এখানে এই চিত্র থেকে যে মানগুলো পাবে এগুলো তোমরা একটি চকের মাধ্যমে দেখাতে হবে। এটি হলো তোমাদের ক নং প্রশ্নের জন্য। আর গ হলো ফুলের বৈশিষ্ট্য। তোমাদের ফুলের বৈশিষ্ট্যগুলো তোমরা যেভাবে লিখবে তা হলো তোমাদের এখানে নির্দেশনা দেওয়া আছে যে ফুলের বিভিন্ন বৈশিষ্ট্য: রং, গন্ধ, আকৃতি, ফোটার সময়, স্তবকের আপেক্ষিক অবস্থান, নেকটার। এখানে তোমাদের 6টি বৈশিষ্ট্যের অবস্থান দেওয়া আছে। তোমরা যদি ফুলের 6টি বৈশিষ্ট্য ঠিক মতো লিখতে পারো তাহলে তোমরা 4 পাবে। যেমন রং, তোমার ফুলটির রং কি রকম, উজ্জ্বল না হালকা লাল, হলুদ, কমলা। এরপর গন্ধ, ফুলটির গন্ধ কি রকম, আকৃতি, ফুলের আকৃতি কি রকম। এরকম ভাবে যদি তোমরা পুরো 6টি বৈশিষ্ট্য সঠিকভাবে লিখতে পারো তাহলে তোমরা 4 পাবে। এরপর হলো তোমাদের পরাগায়নের মাধ্যম। পরাগায়নের সম্ভাব্য মাধ্যম উল্লেখ ও তার ব্যাখ্যা উভয় করা হয়েছে, তবে কোনোটাই গ্রহণযোগ্য হয়নি, তাহলে তোমরা 1 পাবে। আর যদি পরাগায়নের সম্ভাব্য মাধ্যম ব্যাখ্যা সহ গ্রহণযোগ্যভাবে উল্লেখ করতে পারো তাহলে তোমরা 4 পাবে। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের মূল্যায়ন নির্দেশনা। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট নির্দেশনা এবং মূল্যায়ন নির্দেশনা মেনে তোমাদের নমুনা উত্তরটি আমরা যেভাবে তৈরি করলাম তা হলো: শিক্ষার্থীরা, এখানে আমরা লিখলাম শিরোনাম: হাতে কলমে একটি ফুলের বিভিন্ন স্তবক চিহ্নিতকরণ এবং পরাগায়ন মাধ্যমের সাথে তার সম্পর্ক বিশ্লেষণ। এটি হলো তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এরপর এখানে আমরা লিখলাম উত্তর: আমার আশেপাশে পাওয়া ফুলের নাম হলো জবা। হাতে কলমে জবা ফুলের বিভিন্ন স্তবক চিহ্নিতকরণ এবং পরাগায়ন মাধ্যমের সাথে তার সম্পর্ক নিম্নে বিশ্লেষণ করা হলো। জবা ফুলের ব্যবচ্ছেদ করে প্রাপ্ত স্তবকগুলোর লেবেলিং নিম্নরূপ। খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে আমরা একটি জবা ফুলকে প্রথমে ব্যবচ্ছেদ করলাম। ব্যবচ্ছেদ করে এখানে আমরা যা পেলাম তা হলো এটি হলো পাপড়ি, এরপর এটা হলো আমাদের গর্ভদণ্ড, তারপরে বীথি, উপবীথি। এরকম ভাবে তোমরা একটি ফুলকে ব্যবচ্ছেদ করবে। করার পরে তোমরা এই পাপড়ি কত সেন্টিমিটার, গর্ভদণ্ড কত সেন্টিমিটার, এগুলো তোমাদেরকে লিখতে হবে। তবে তোমরা এই চিত্রটি অঙ্কন না করলেও চলবে, তোমরা সরাসরি এই চিত্রটি অঙ্কন করবে। এই চিত্রটি অঙ্কন করে তোমরা লিখবে পাপড়ি বা দল 6.7 সেন্টিমিটার। তোমরা যা পাও তাই লিখতে পারো, অথবা এখানে আমি যে মানগুলো দিয়েছি তাও তোমরা সম্পূর্ণভাবে লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এখানে আমি লিখলাম পাপড়ি বা দল 6.7 সেন্টিমিটার। পরাগদানি, এটি হলো আমাদের পরাগদানি, পরাগদানি পেলাম 0.3 সেন্টিমিটার। এটি হলো আমাদের পুংদণ্ড, পুংদণ্ড হলো আমাদের 7.1 সেন্টিমিটার। এটি হলো আমাদের গর্ভমুণ্ড, এটি হলো আমার গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড হলো আমার 0.4 সেন্টিমিটার। আর এটি হলো আমাদের গর্ভদণ্ড, গর্ভদণ্ড পেলাম আমরা 4.9 সেন্টিমিটার।
এটা হলো বীথি, বীথি পেলাম আমরা 1.3 সেন্টিমিটার। আর এটা হলো আমাদের পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ 0.5 সেন্টিমিটার। তাহলে তোমরা যদি এরকম একটি ফুল অঙ্কন করে তোমাদের ব্যবচ্ছেদ গুলো করে এরকম ভাবে তোমরা দেখিয়ে দিতে পারো, তাহলে তোমাদের ক নং প্রশ্ন উত্তর সম্পূর্ণ হয়ে যাবে। এখানে আমরা লিখলাম চিত্র, ব্যবচ্ছেদকৃত ফুলের বিভিন্ন স্তবক লেবেলিং ও সেগুলোর আকার নির্ণয়। এখানে আমরা লিখলাম খ, নিম্নে জবা ফুলের 5টি স্তবকের স্কেল সেন্টিমিটার এককে নির্ণয় করা হলো। অর্থাৎ আমরা যে মানগুলো পেলাম এই মানগুলো আমরা সেন্টিমিটার এককে নির্ণয় করলাম এবং এখানে তা লিখলাম। যেমন এক, পুষ্পাক্ষ, পুষ্পাক্ষ পেলাম আমরা দৈর্ঘ্য 0.5 সেন্টিমিটার, প্রস্থ 0.4 সেন্টিমিটার। তোমরা আমার এখানে যে মানগুলো আছে সম্পূর্ণরূপে এই মানগুলো দিতে পারো, অথবা তোমরা এই মানগুলো থেকে একটু 19-20 করে লিখলো, তাতে কোনো সমস্যা নেই। ওই বীথি, বীথি হলো আমার দৈর্ঘ্য 1.3 সেন্টিমিটার এবং প্রস্থ হলো 0.5 সেন্টিমিটার। 3, দল বা পাপড়ি 6.7 সেন্টিমিটার, প্রস্থ হলো 3.5 সেন্টিমিটার। 4, পরাগধানী 0.3 সেন্টিমিটার এবং প্রস্থ 0.2 সেন্টিমিটার। 5, পরাগদণ্ড, দৈর্ঘ্য 7.1 সেন্টিমিটার, প্রস্থ 0.2 সেন্টিমিটার। 6, গর্ভমুণ্ড, দৈর্ঘ্য 0.4 সেন্টিমিটার, প্রস্থ 0.3 সেন্টিমিটার। 7, গর্ভদণ্ড, দৈর্ঘ্য 7.9 সেন্টিমিটার এবং প্রস্থ 0.3 সেন্টিমিটার। 8, গর্ভাশয়, দৈর্ঘ্য আমার 1.5 সেন্টিমিটার এবং প্রস্থ 0.8 সেন্টিমিটার। এটি ছিল তোমাদের এই খ নং প্রশ্নের উত্তর। এরপর এখানে আমরা লিখলাম গ নং প্রশ্নের উত্তর। নিম্নে চক অনুসারে জবা ফুলের 6টি বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। আমরা এখানে যে 6টি বৈশিষ্ট্য লিখলাম এই 6টি বৈশিষ্ট্য শিক্ষার্থীরা আমরা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কোন জায়গা থেকে লিখতে হবে। আমরা লিখলাম প্রথমে রং, জবা ফুলের রং তোমরা জানো লাল, এখানে আমি লিখলাম রং উজ্জ্বল লাল বর্ণের। গন্ধ, জবা ফুলের গন্ধ নেই, এখানে এখানে আমি লিখলাম গন্ধ নেই। আকৃতি, আকারে বড়। ফোটার সময় অনির্দিষ্ট, অর্থাৎ এটা যে কোনো সময় ফুটতে পারে। স্তবকের আপেক্ষিক অবস্থান, পুংকেশর বা পরাগধানী দলমণ্ডল থেকে অনেকখানি বেরিয়ে থাকে। নেকটার, জবা ফুলের নেকটার আঠালো। এই ছিল আমাদের গ নং প্রশ্ন উত্তর। এরপর এখানে আমি লিখলাম ঘ, নিম্নে জবা ফুলের পরাগায়নের সম্ভাব্য মাধ্যম আলোচনা করা হলো। প্রথমে লিখলাম পরাগায়ন কাকে বলে। পরাগায়ন, ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। পরাগায়নের মাধ্যম, পরাগরেণু স্থানান্তর কাজটি অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাধ্যমের দ্বারা হয়ে থাকে। যে মাধ্যমে পরাগরেণু বহন করে গর্ভমুণ্ড পর্যন্ত নিয়ে যায় তাকে পরাগায়নের মাধ্যম বলে। যেমন বায়ু, পানি, কীটপতঙ্গ, পাখি, বাদুড়, শামুক, এমনকি মানুষ এ ধরনের মাধ্যম হিসাবে কাজ করে। জবা ফুলের পরাগায়ন হয় মৌমাছির মাধ্যমে, কারণ জবা ফুল হলো একটি পতঙ্গ পরাগী ফুল। একটি পতঙ্গ পরাগী ফুলের পরাগায়ন মাধ্যমগুলোর সাহায্য পেতে হলে ফুলের যে সকল বিশেষ কিছু বৈশিষ্ট্যের প্রয়োজন হয় তা জবা ফুলে বিদ্যমান। জবা ফুল বড় ও রঙিন হয়ে থাকে। জবা ফুল মধুগ্রন্থিযুক্ত হয়ে থাকে। জবা ফুলের পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো হয়ে থাকে। উক্ত বৈশিষ্ট্যগুলো একটি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য, তাই বলা যায় জবা ফুল একটি পতঙ্গ পরাগী ফুল। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের সপ্তম সপ্তাহের জীববিজ্ঞান পঞ্চম অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। আল্লাহ হাফেজ।